গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই দেখো, সূর্যি মামা দেখা পাওয়া গেছে। আর চারদিকে কিন্তু পুরো ফ্রস্ট জমে আছে। বলছে তো এই সপ্তাহটায় বরফ পড়ার খুব সম্ভাবনা আছে। প্রচণ্ড ঠান্ডা, -2 চলছে, ফিল লাইকস -6। বেশ ঠান্ডা লাগছে। আর ওই দেখো, একজন কিন্তু গাড়ির সামনে যে কাচের বরফ পড়ে আছে, ফ্রস্ট জমে আছে যে, সেটা পরিষ্কার করছে। যাদের এই সকালবেলা বেরানোর থাকে না, এটা খুব চাপের। ওরে বাপরে বাপ! আর ওই যে উইকলো, কি সুন্দর বরফের চাদরে ঢাকা পড়ছে আস্তে আস্তে। ওইদিকে কিন্তু বরফ পড়া শুরু হয়ে গেছে, পাহাড় যেহেতু, ওই দিকটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই আমার বাড়ির সামনের পার্কটাতেও কিন্তু ফ্রস্ট জমে আছে। এমনিতেই আজকে ছুটির দিন, আর ওই বাইরে ওই রকম ফ্রস্ট জমে আছে। সকালটাকে একটু বেশ জাম্পেশভাবে শুরু করতে হবে, তাই একটু দুধ চা করবো আজকে। কিন্তু একটু আদা ছেঁচে আর একটু এলাচ আর লবঙ্গের গুঁড়ো দিয়ে দুধ চা বানাচ্ছি। দেখবে, একটা দুধ চা খেলে না আমাদের বাঙালিদের একটা এনার্জি একটা গেন হয়। তো সেজন্যই আমি বানিয়ে ফেলছি। সচরাচর আমাদের দুধ চা খাওয়া হয় না বললেই চলে, লিকারটাই বেশি প্রেফার করি। কিন্তু ওই মাঝে মাঝে একটু ইচ্ছা করে, মনটা একটু দুধ চা করে আর কি, তাই একটু বানিয়ে ফেলছি। চলো দেখতে থাকো। আমি এখন চলে এসেছি কড়াইশুঁটির কচুরি করতে। আজকে বাইরে যা ঠান্ডা, আমার মনে হয় তার সাথে যদি আজকে ব্রেকফাস্টটা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম হয়, তাহলে মনে হয় জমে যাবে। আসলে দেখবে, ঠান্ডায় কিন্তু বেশ ভাজা জিনিস খেতে ভালোই লাগে, শরীরে কোনো অস্বস্তি হয় না। গরমে অনেক সময় খেলে কি একটু অ্যাসিডিটির প্রবলেম হয় বা শরীরটা কীরকম হাঁসফাঁস করে, কিন্তু ঠান্ডায় দেখবে ভাজাভুজি বেশ ভালোই লাগে কিন্তু। তা আমি আজকে সকাল সকাল নেমে পড়েছি কাজে, কারণ পুরো সারাদিনের অনেক কাজ বাকি। আর যেহেতু আজকে সকালবেলাই ঠিক হয়েছে কড়াইশুঁটির কচুরি খাবো, সেহেতু আমার আগের থেকে কোনো পুরটাও তৈরি করা ছিল না। তা আমাকে সব এখনই তৈরি করতে হবে। আবার দুপুরবেলারও খাওয়ার একটা প্রস্তুতি আছে। ওরে বাপরে বাপ! অনেক লম্বা রান্নার লিস্ট আজকে আমার। চলো, তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে সব কিছু করছি। আমি কিন্তু পুরটা তৈরি হওয়ার ঠিক আগের মুহূর্তে একটু এলাচের গুঁড়ো অ্যাড করেছিলাম, আর একটু অ্যাড করেছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, তোমরা যারা খেতে চাও তো অ্যাড করতে পারো, যারা অ্যাড করো না তাতে কোনো অসুবিধা নেই। আমার একটু ভালো লাগে বলে আমি একটু অ্যাড করে নিয়েছিলাম আর কি। আর দেখবে যখন এরকম কড়াইয়ের গা থেকে একদম সরে আসবে, তার মানে বুঝতে পারবে যে পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে একদম। জানো তো, আমার মনে হয় এই যে পুর ভরা যে কোনো কিছু স্টাফিং করাটা আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ। জানি না কেন, আমার একটু বেশ বেগ পেতে হয়। তাও তো এখন মোটামুটি আমি করতে পারছি, আগে করতে প্রচণ্ড অসুবিধা হতো। কিন্তু দেখো, মা কাকিমাদের দেখেছি কত তাড়াতাড়ি এগুলো করে ফেলে। আসলে ওরা অনেক পটু আসলে। আমরা তো নতুন সবে হাতে খড়ি দিয়েছি, তাই একটু বেগ তো পেতেই হয়। তাও অন্তত লুচিটা একটু ঠিকঠাক এখন বেলতে পারছি। নইলে তো আগে পুরো মানচিত্রর মতন তেরা বেঁকা হয়ে যেত। এখন একটু গোল ফুটবলের মতন হচ্ছে আর কি। আর দেখবে, লুচি ফুললে কিন্তু, লুচি বলো কচুরি বলো, সব কিছু ফুললে কিন্তু মনটা না বেশ আনন্দ লাগে। বেশ মনে হয় যেন বেশ একটা কৃতিত্বর একটা কাজ করেছি। তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আমার কিন্তু তাই মনে হয়। যখন লুচিগুলো ভাজছিলাম না, তখন কিন্তু খুব মায়ের কথা মনে পড়ছিল। ইচ্ছা হচ্ছিল যদি মাকে খাওয়াতে পারতাম তাহলে খুব ভালো হতো। মা সবসময় ভিডিওতে দেখে যে আমি কি কি রান্না করছি, মা খুব খুশিও হয়। কিন্তু তাও মনটা না কেমন একটা করে দেখবে। আহ, আম আমি যখন কলকাতায় ছিলাম, তখন আমার সেই অর্থে রান্না করাই হতো না, কারণ অফিস থাকতো। অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় আমার রাত 9:30-10টা বাজতো। আর তখন আর কি রান্না করব, তখন একদম খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়তাম আর কি। আবার সকালবেলা হলে 9:30টায় বেরিয়ে যেতাম।
তো একটা নির্দিষ্ট মানে একটা লাইফস্টাইল ছিল, সেটাই কাজ করতাম। কখনো রান্না করতে আমার সে অর্থে মানে ঢোকাই হয়নি, মানে বিয়ের আগে অন্তত হয়নি। এই বিয়ের পর থেকেই রান্নাবান্না করি। সবার ভয় ছিল জানো তো, যে কি বাবা কি হবে, তো রান্নাবান্না কিচ্ছু জানে না, মেয়েকে বিয়ে দিলে কি হবে। কিন্তু কি অদ্ভুত দেখো, যখন বিয়ে করার পর যখন প্রথম হেসেলে ঢুকলাম, তখন সামহাও মনে হলো যেন আমি সবই পারছি, অসুবিধা হচ্ছে না। আসলে কি বলো তো, এই ছোটোবেলার থেকে দেখে এসছি না মাদেরকে এগুলো করতে, তো অটোমেটিক্যালি আমরা শিখেই যাই সবাই। হাতে খড়ি সেভাবে হয়তো না দিলেও ওই মাকে ছোটোবেলার থেকে দেখতে দেখতে বাচ্চা কিন্তু সব কিছু শিখেই যায়। তো আমরা সবাই কিন্তু সব কিছু পারি। এই যে খেতে বসে পড়েছি দুজনে, এখন কিন্তু মুখে তৃপ্তির হাসি। ওফ, অবশেষে আমাদের প্লেটে গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। মিষ্টি কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। আজকে আমি রাত্রিবেলা মিষ্টি আনতে যাব তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। ঢুকে পড়েছি দুপুরের রান্নায়। আজকে করব একটু রুই মাছের ঝাল আলু ফুলকপি দিয়ে আর কি। এখানে কিন্তু এরকম প্যাকেটে রুই মাছ পাওয়া যায় ছোট ছোট, এখানে 6 পিসের মতন আর কি থাকে। আমার ক্ষেত্রে এই প্যাকেটটাই আর কি ভালো, তার কারণ এক হচ্ছে আঁশ ছাড়ানো থাকে, কোনো সমস্যা হয় না। আর বড় মাছগুলো কিনলে না অনেক দিন ধরে তোমাকে ওই মাছগুলো তুলতে হয়, মানে খেতে হয় আর কি। কারণ আমার বর খুব একটা মাছ খেতে ভালোবাসে না, সেক্ষেত্রে আমার হয় খুব মুশকিল আর কি। আর আমি সবসময় না একটু লেবু দিয়ে মাছটা ধুয়ে নিই, তাতে কোনো না গন্ধ আর কি থাকে না, মানে নাকে আর লাগে না আর কি লেবু দিয়ে ধুয়ে নিলে। এই সেম কাজটা কিন্তু আমি অনেক সময় ইয়েতেও করি, মানে মাংস যখন ধুই তখনও কিন্তু করি। এই দেখো আলু ফুলকপি সব কেটে ফেলেছি, এগুলোকে আগে ছাকা তেলে ভালো করে ভেজে নেব লাল লাল করে আর কি। আর একটা কথা, আমি কিন্তু না মাছ যখন করি, যে কোনো কালিয়া করি বা মাছের ঝোল করি বলো, আমি কিন্তু পেঁয়াজ আর রসুনের ব্যবহারটা কিন্তু করি না। আমি কিন্তু এমনি ধরো ওই টমেটো দিলাম, গোটা গরম মশলা, ধনে জিরে পেস্ট দিয়ে ওইভাবে আর কি লঙ্কা দিয়ে আর কি পেস্ট করি। কিন্তু কখনোই কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটা মাছের ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করি না। আর এখানে ফোড়নে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়েছিলাম, ভালো করে আমি কষিয়ে নেব আর কি, যতক্ষণ না আর কি তেল না ছাড়ে। আর এই কষানোর সময় না, যদি কারোর কাছে ধরো মানে রেড চিলি যদি না থাকে, মানে যেটা কালারের কাশ্মীরি রেড চিলিটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে তোমরা একটু চিনি ফেলেও দিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো কিন্তু কালারটা হয় আর কি। আর আমি কিন্তু মাছের এই ঝোলটাতে কিন্তু একদম লাস্টে কিন্তু তোমার ফুলকপিটা অ্যাড করব। প্রথমেই ফুলকপি অ্যাড করব না, কারণ প্রথমে অ্যাড করলে না ফুলকপি একদম গলে যাবে। একদম যখন মাছটা অ্যাড করব তার আগে আগে ফুলকপিটা আমি অ্যাড করবো আর কি, একদম লাস্টে আর কি। এই দেখো ভালো করে কষিয়েও নিচ্ছে, আর আমি কিন্তু এখানে একটু চিনিও দিয়ে নিলাম আর কি। যেটা বলছিলাম তোমরা দিতেই পারো, চিনি দিলে আরও বেশি কালারটা মানে একটু ডিপ হয় আর কি। আর আমি একটু টক দই দিই, কারণ টক দই দিলে আমার মনে হয় একটু ভালো লাগে আর কি। এই দেখো এবার আমি কিন্তু ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি, বুঝতেই পারছো একদম লাস্টে যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন। তারপরে তুমি মাছটা অ্যাড করো। মাছটা অ্যাড করার পর আরেকটু নাড়াচাড়া করে গরম মশলা যেটা থাকবে তোমাদের কাছে সেটা দিয়ে নামিয়ে ফেলবে। একদম সিম্পল আর কি, খালি পেঁয়াজ রসুনটাই কিন্তু আমার মাছের মধ্যে পড়লো না, বাদবাকি সবই পড়েছে। মাছের ঝোল শেষ, আমি এবার একটু চাটনি করতে চলে এসেছি। আমি একটু চেরি কেটে নিচ্ছি, আজকে একটু পাইনাপেলের চাটনি করব, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। আজকে আর বেশি কিছু নেই, ওইদিকে মাছের ঝোল আর এদিকে হচ্ছে তোমার চাটনি আর পাঁপড়, ব্যাস আমার দুপুরবেলার মেনু পুরো সর্টেড। গরম গরম ধোয়া ওঠা ভাত আর রুই মাছের ঝাল, আহ আর কি চাই বলো তো। বাঙালি তো একটু মাছ ভাত হলেই বাঙালি খুশি। তোমরা কি বলো? আমি আর দেবমাল্য এখন বেরিয়ে পড়েছি মিষ্টির দোকানের উদ্দেশ্যে, কারণ একটু মিষ্টি কিনতে হবে, মিষ্টি ফুরিয়ে গেছে আমাদের। আর এইদিকে দেখছো তো এখনও ফ্রস্টগুলো জমে আছে, তার মানে বাইরে ভালোই ঠান্ডা আর কি বেশ। আমরা এখন পৌঁছে গেছি এই দরবার বলে, এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর ওই রেস্টুরেন্টের ভেতরে নওয়াল বলে একটা সুইটের দোকান আছে আর কি, ওখান থেকে আমরা মিষ্টি কিনবো। সবই মোটামুটি পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না আর কি। চলো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো আর জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। টাটা।